হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন কারুনের কাছে, যাও তার থেকে যাকাত আদায় করো। যাওয়ার পরে কারণ বলল যে মূসা, আল্লাহ আমারে কি দিবে যাকাত দিলে? আল্লাহ তোমারে কি দিবে? আল্লাহ তোমারে জান্নাত দিবে। সেম আরেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাদের কাছে পাঠিয়েছিলেন যাকাত আদায় করার জন্য। বলল, সাদ্দাদ তুমি যাকাত দাও। আগে কারণের কথা বলে শেষ করি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, কারণ বলল ঠিক আছে যাকাতের হিসাব করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত সম্পদের হিসাব করে যখন বললেন, দেখলো যে যাকাত আসতেছে পাহাড় পরিমাণ। যাকাত আসতেছে কতটুকু? পাহাড় পরিমাণ। বলতেছে এত টাকা আমি দিয়ে দিতে হবে? মূসা, খাইদে কাজ কাম নাই, তোমার আল্লাহর আর তোমার আমার সম্পদের প্রতি লোভ পড়ছে। কি পড়ছে? লোভ পড়ছে, এই জন্য যাকাত নিতে আসছো না? সাদ্দাদকে যখন আল্লাহ নবী বলল যাকাত দাও, সাদ্দাদ বলল যাকাত দিলে আল্লাহ কি দিবে? আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তো জান্নাতটা কেমন? তখন আল্লাহ নবী জান্নাতের বর্ণনা দিলেন। জান্নাতটা এমন এমন। সে বলল, পৃথিবীতে আমি জান্নাত বানাবো। পৃথিবীতে আমি কি বানাবো? জান্নাত বানাবো। সে জান্নাত বানালো পৃথিবীতে। জান্নাত বানানোর পরে সে জান্নাত উদ্বোধন করবে। বিভিন্ন গর্তর বানাইলে এমপি মন্ত্রীরা আসে উদ্বোধন করে না? করে না? করে। সাদ্দাত ছিল রাজা, সে উদ্বোধন করবে। উদ্বোধন করতে গিয়ে সে যখন তার জান্নাতের দরজায় গেল, পুরা দরজায় একজন লোক দাঁড়ানো আছে। সাদ্দাত বলল, সরো, আমি আমার জান্নাতটা দেখব। ওই লোকটা বলল, না, তোমার জান্নাত দেখার তোমার পারমিশন নাই, অনুমতি নাই। বলল, তুমি কে? সাদ্দাত বলল, তুমি কে? বলল, আমি হলাম মালাকুল মউত। আমি কে? মৃত্যুর ফেরেশতা। আল্লাহ তোমাকে এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছেন। সাদ্দাত বলল, বাইরে ভাই, একটু সময় দিই। কি একটু? মালাকুল মউত বলল, না, সে অবস্থায় তার জানটা কবজ করা হয়েছে। সুতরাং যদি আপনি যাকাত না দেন, এরপরে আপনার ব্যবসায়িক সম্পদকে হিসাব করে যাকাত দিতে হবে। শতকরা 2.5%। শতকরা কত পার্সেন্ট? 100 টাকার মধ্যে 2.5 টাকা আপনাকে যাকাত দিতে হবে। 1000 টাকার মধ্যে 250 টাকা আপনাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এখন আপনি মনে করেন যে আপনার উপরে মনে যাকাত ফরজ নয়, এটা মিথ্যা কথা। আপনি বাড়িতে যাই ঠান্ডা মাথায় হিসাব করেন আপনার উপর যাকাত ফরজ কিনা। বাংলাদেশে এমন ভিক্ষুকও আছে যে ভিক্ষুকের উপরে যাকাত ফরজ। আপনারা কিছুদিন আগে দেখেছেন এক ভিক্ষুক, তার কুড়ে ঘরের মধ্যে 3 বস্তা টাকা পাওয়া গেছে। কয় বস্তা? 3 বস্তা। আপনার থেকে ঢাকা শহরে এমন ভিক্ষুক আছে যে ভিক্ষুকের 5 তলা বিল্ডিং আছে। আমি তো একটু আগেই বলেছি, আরব দেশে আমাদের যে সমস্ত সন্তানরা থাকে, আমাদের ভাইরা থাকে, তাদেরকে আরব দেশের মানুষ মিসকিন মনে করে। কি মনে করে? মিসকিন। বাঙালি মানে মিসকিন। তো মিসকিন মনে করে তারা যাকাতের টাকাগুলো দিয়ে দেয়। যাকাতের টাকার একটা অংশ দিয়ে, তুই মিসকিন মানুষ, আমার কাজ করে খাস, ধর তুই। কিন্তু তার বাড়িতে 2 তলা বিল্ডিং। তার বাড়িতে কি? তার ছেলেটা যে ফালসার গাড়ি চালায়, ও গাড়িটার উপরও যাকাত আছে। তার বিনা কামে যে গাড়িটা চালাইতেছে, সে তার কোনো কাজে নাই গাড়ির। অবস্থাটা এমন, গাড়িটা পড়ে থাকে, বিদেশ গেছে, বছরে 1 মাস আসি দেশে থাকে, 1 মাস গাড়িটা চালায়। সুতরাং আপনার সম্পদ আপনি হিসাব করেন। আপনি যদি হিসাব করতে না পারেন, আমারে বলেন, আমি হিসাব করে দেবো, তারপরেও যাকাত দিতে হবে। আমার কথা কি বোঝা যায়?
আল্লাহ যেই দিন ধরবে আপনাকে। আমি আবারও বলি, এই সম্পদ কার জন্য রেখে যান? আপনার ছেলের জন্য? আপনি মারা যাওয়ার পরে 3টা গরু দিয়ে বড় করে একটা খাওয়া দিব, কোনো ফাও, কোনো লাভ নাই। আজ পর্যন্ত মরা খাওয়াই কেউ বলতে পারবেন যে মানুষের সন্তুষ্ট করতে পারছেন? আমরা হলাম এমন জাতি, কলজা কাটি খাওয়াই দিলেও খাই উড়ি করবো নুন কম হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? আর খাওয়াইছেন মরা খাওয়া, কুটিপতি থেকে শুরু করে যা আছে আত্মীয় স্বজন ব্যাকেরা দাওয়াত দিছে, গরিব জিয়া হিয়ার বইছে একটা শেষ মাথাত, হিয়ার বইছে কোনাই, হে পর্যন্ত যাইতে যাইতে ওই ইয়ের মধ্যে আর গোস্ত থাকে না, বাটির মধ্যে আর কি থাকে না, গোস্ত থাকে না। কুটিপতিরা আনি একেবারে আরামসে নিজের যেই সোফা সেটের মধ্যে বসাই সেখানে আনি বালা করে খাওয়াইছেন, হেতারে খাওয়াই ফায়দাটা কি? তার কি খাওয়ার কোনো অভাব আছে? এখন আমার বাবা মরে গেল, আমি খাওয়াই তাদেরকে, যাদের তো সে শহরে উঠলে বলবে, কিরে বন্ধু তোর হোলাগা মরে, তোর বাপ মরে গেল, তো দাওয়াত তো দিলি না। শুধু এই কথার ভয়ে কুটিপতিরে বাড়িতে এনে খাওয়াই, আদর সমাদর করে খাওয়াই। আর যে লোকটা গরিব অসহায়, আমার বাবা মারা যাওয়ার পরে জানাজা পড়েছে, আমার বাবা মারা যাওয়ার পরে কবর করেছে, আমার বাবা মারা যাওয়ার পরে গোসল করাইছে, ওই লোকটারে খাওয়াইছি কোন জায়গায়? ওই শেষ মাথাত বসায়, যেখান থেকে লাইনের শুরু থেকে গোস্ত দিতে দিতে সেখানে গেলে আর গোস্ত থাকে না। এগুলা বন্ধ করে। এই সম্পদ সন্তানের জন্য রেখে গিয়ে কোনো লাভ নাই, বরং আপনার সন্তানের জন্য যেটা রেখে যাচ্ছেন এটা কাম্য নয়, বরং আপনার সন্তানকে মানুষ করে যান, আপনার সন্তানকে আদর্শ মানুষ করেন। আপনার সন্তানের জন্য সম্পদ না রেখে নিজে জীবিত থাকতে নিজের জন্য সদকায়ে জারিয়া হিসেবে সম্পদের কমপক্ষে 3/1 দান করে যান। আর আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানটা যে আপনার জন্য কিছু দান করবে এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এরকম রমজান চলে যায়, 2টা এতিম মানুষের আপনার সন্তানে খাওয়ায় না। এরকম একটা রমজান চলে যায়, 2টা গরিব মানুষের একটু ইফতারি করাই না। কিন্তু দেখেন ইফতারির পরে আপনার সন্তানটা মাঝদি শহরে রাজমহল হোটেলে যায়, বন্ধু বান্ধব নিয়ে এক বইটাতে 5,000 টাকা শেষ। এরকম আছে না নাই? আছে। কিন্তু আপনার জন্য 2টা টাকা দান করে না রমজান মাসেও। আপনি আপনার সন্তানের জন্য কি করবেন? আরে আপনিও তো আপনার বাবার জন্য করেন না, আপনিও তো আপনার দাদার জন্য করেন না। বুকে হাত দিয়ে বলেন, গত রমজান এসেছে, এই রমজানও চলে যাচ্ছে, আপনি কি নিয়ত করেছেন আপনার বাবার জন্য? আপনি কি করবেন? আপনার বাবা যে আপনাকে মানুষ করে দিয়ে গেল, আপনার বাবা যে আপনাকে এতটুকু করে দিয়ে গেল, নিয়ত করতে পারেন না এখন পর্যন্ত যে আমার বাবার সদকায়ে জারিয়ার জন্য আমি 5 জন মিসকিনকে ইফতারি করাবো, 5 জন এতিম মানুষকে ভাত খাওয়াবো, এটা আপনি নিয়ত করতে পারেন নাই। আর আপনার সন্তান কিভাবে করবে? এবার আসুন, যদি আপনি যাকাত না দেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহর বান্দা, তুমি যে সম্পদ, যে সোনা গহনা, যে টাকা পয়সা তুমি জমা করে যাচ্ছ, এই পৃথিবীতে যেগুলো তুমি মজুদ করে যাচ্ছ,
হাসর ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গরম করে তোমার কপালের মধ্যে, পেটের মধ্যে আর পিঠের মধ্যে সেঁক দিবে আর বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সম্পদ বলবে, এগুলা তোমার সেই সম্পদ যেই সম্পদ তুমি জমা করে রেখে এসেছিলে। আর বিষাক্ত সাপ হয়ে তোমাকে দংশন করবে, আর সাপগুলো তোমাকে বলতে থাকবে, আমাকে চিনতে পেরেছো, আমাকে চিনতে পেরেছো? আমি তোমার সেই সম্পদ, যে সম্পদগুলো তুমি তোমার সন্তানের জন্য জমা করে রেখে এসেছিলে, যাকাত আদায় করো নাই, গরিব মানুষকে সহযোগিতা করো নাই, আমি তোমার সেই সম্পদ। আপনি এই অজুহাত দিয়ে লাভ নাই যে হুজুর আর তো ভালো একখান গড়ও নাই, আর হচ্ছে কি জাকাত ফরজ নাই। ঘর নিয়ে তো জাকাতের কোনো কথা নাই। আপনার ঘর নাই ঠিকই, কিন্তু আপনার ব্যাংকে 10 লাখ টাকা পড়ে আছে, এরকম মানুষ আছে না নাই? আছে। সুতরাং আপনি ঘর দিয়ে অজুহাত দিয়ে লাভ নাই। আপনার নগদ ক্যাশ কত আছে, আপনার সোনা গহনা, আপনার মুক্তা, আপনার এই যে রূপা কতটুকু আছে, সেগুলা হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। যাদের উপরে জাকাত ফরজ, আপনি এলাকার মানুষ জানে আপনি গরিব, কিন্তু আপনার সম্পদ কোথায় আছে এটা কে জানে? আল্লাহ জানে। আপনি গরিবের মতো চলেন, পাঞ্জাবি একটা গায়ে দেন, ফিসি দিয়ে 1 ইঞ্চি উড়ি রয়েছে, এরকম মানুষ আছে না নাই? আছে। আপনি এলাকার মানুষের দেবান আর ইয়াই গরিব, কিন্তু আপনার সম্পদ আছে, এটা আল্লাহর থেকে লুকানোর কোনো সুযোগ নাই। আপনাকে জাকাত দিতেই হবে। যদি ইচ্ছাকৃতভাবে জাকাত না দেন, সম্পদ লুকানোর চেষ্টা করেন, তাহলে বুঝবেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম আস-সাজদার 7, 6 এবং 7 নম্বর আয়াত আল্লাহ যেটা বলেছেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ বলেছেন এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, এরা কাফের।